আজকে আবারও হাজির হলাম সূরা বাকারার অনুবাদ নিয়ে। গত কয়েক পর্বে আমরা সূরা বাকারার ১ থেকে ১০০ নং আয়াতের অনুবাদ শুনেছি। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাবে। তো চলুন প্রতি পর্বের মতো আজকেও সূরা বাকারার অনুবাদ শুনে আসি। তো আজকে আমরা সূরা বাকারার ১০১ নং আয়াত থেকে ১১০ নং আয়াতের অনুবাদ শুনব। ১০১ যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসূল আগমন করলেন যিনি ওই কিতাবের সত্যায়ন করেন যা তাদের কাছে রয়েছে, তখন আহলে কিতাবদের একদল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করলেনও তারা জানেই না। ১০২ তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত। সুলাইমান কুফর করেনি, শয়তানরাই কুফর করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত। তারা উভয়ই একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য, কাজেই তুমি কাফের হইও না। অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যদ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা কারও অনিষ্ট করতে পারত না। যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে। তারা ভালোরূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত। ১০৩ যদি তারা ঈমান আনত এবং খোদাভীরু হতো তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত। যদি তারা জানত। ১০৪ হে মুমিনগণ, তোমরা রাইনা বলো নাউনজুরনা বলো এবং শুনতে থাকো। আর কাফেরদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি। ১০৫ আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তাদের মনপুত নয় যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে স্বীয় অনুগ্রহ দান করে। আল্লাহ মহান অনুগ্রহদাতা। ১০৬ আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সম্পর্যায়ের আয়াত আনোজন করি। তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর শক্তিমান? ১০৭ তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নভমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত? আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারী নেই। ১০৮ তোমরাও কি তোমাদের রসূলকে তেমনি প্রশ্ন করতে চাও ইতিপূর্বে মূসা আলাইহিস সালাম যেমন জিজ্ঞাসিত হয়েছিলে? যে কেউ ঈমানের পরিবর্তে কুফর গ্রহণ করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যা। ১০৯ আহলে কিতাবদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরও তাদের অনেকেই প্রতিহিংসাবশত চায় যে মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনো রকমে কাফের বানিয়ে দে। যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ১১০ তোমরা নামায় প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও। তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ফেসবুক পেজটি ফলো করে দিন। পেজ ও চ্যানেল এর নাম বিটিটি বাসে। ধন্যবাদ।